আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চান, আবার অনেকেই কমেন্ট করেন যে থানা থেকে যেই মোটর সাইকেলগুলো আছে এই মোটর সাইকেলগুলো বের করা যায় কিনা, বা এই মোটর সাইকেল অনেকেরই একটা ধারণা আছে এই মোটর সাইকেলগুলো মনে হয় পুলিশে একটু সিস্টেমের মাধ্যমে বিক্রি করে। আসলে আজকে আমি আপনাদের এই বিষয়টাই দেখাবো যে এইখানে যে দেখেন, আপনারা দেখেন কতগুলো মোটর সাইকেল, এই মোটর সাইকেলগুলা বের করা যায় কিনা বা পুলিশ এইগুলো বিক্রি করতে পারে কিনা। দেখেন আপনাদের যেই বিষয়টা দেখাইতে চাইতেছি, এই যে এই পাশে যেই বাইকটা দেখতে পাইতেছেন এইটা একটু মোটামুটি একটু কন্ডিশনের মধ্যে আছে। আবার এইখান থেকে যদি আমি আপনাদের একবারে শেষ পর্যায়ে দেখাই, এই যে দেখেন এই যে এইখানে যে বাইকগুলো আছে এইগুলো কিন্তু একবারে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তো এইটা দেখানোর কারণ হইল আমাদের এইখানে আরেকটু দেখাই আপনাদের, এই যে এই পাশে আবার কিছু মোটর সাইকেল আছে, এইগুলা কিছুদিন আগে আসছে। এগুলো যখন কন্ডিশন একটু খারাপ হয়েছে এই পাশে আইনা রাখছে, আবার আস্তে আস্তে মানে পর্যায়ক্রমে যখন কন্ডিশন খারাপ ওই দিকে আর কি, মানে পুরাতন গাড়িগুলো। তো এখন আমি আপনাদের যেটা বলতে চাইতেছি যে প্রথমে যে গাড়িগুলো দেখাইলাম আমি, এই গাড়িগুলো হইলো আপনার মোটামুটি কন্ডিশনে আছে। যারা মামলা হয়েছে বা ডাম্পিং হয়েছে তারা থানা থেকে যদি গাড়িগুলো না নেয় ওইখান থেকে একটা পর্যায়ে এইখানে নিয়ে আসে, এইখানে থাকে। তো এইখানে সিরিয়াল বাই থাকতে থাকতে যাদের গাড়িগুলো লিগ্যাল কাগজপত্র আছে ওই গাড়িগুলো তারা নিয়ে যেতে পারে। আর যেই গাড়িগুলোর কাগজপত্র নাই, ইলিগ্যাল চোরাই গাড়ি অথবা বিভিন্ন পারপাসে ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে মানে চোরাইভাবে যেগুলো আসে ওইগুলো আর তারা নিতে পারে না। নিতে না পারার কারণে এই গাড়িগুলো এই যে এই অবস্থাতে পইরা এইরকম একটা পরিস্থিতি হয়, একটা পর্যায়ে ভাঙারি অবস্থায় হয়ে যায়। তারপরেও কিন্তু এই গাড়িগুলা কোনো পুলিশ কেন, কোনো থানা, কোনো উকিল, কোনো জজ, ব্যারিস্টার তাদেরও ক্ষমতা নাই যে একটা এইখান থেকে বিক্রি করবে বা একটা গাড়ি এইখান থেকে কাউরে দিবে। তো এইরকম যারা অনেকেই কমেন্ট করেন বা অনেকেই জানতে চান যে এই গাড়িগুলা থানা থেকে বের করা যায় কিনা, বা এই গাড়িগুলা থানা থেকে কোনোভাবে মানে ওই নিলাম বা অকশন পেপার বা যে কোনো এই একটা স্টাম্পের মাধ্যমে চালানো যায় কিনা। তো এইগুলো আসলেই একদম আগন্তুক কথা, মানে এগুলা অপশন নাই, মানে কোনো পুলিশেরই ক্ষমতা নাই এখান থেকে এই গাড়িগুলো নিয়ে বিক্রি করা। তো একটাই মাধ্যম আছে, এই গাড়িগুলো যখন ধরেন 10 বছর 15 বছর 5 বছরে অনেকগুলা গাড়ি জমা হয়েছে, জমা হওয়ার পরে পরবর্তীতে কি হয়, ওই আপনার ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ডাক হয় নিলামের মাধ্যমে এই সবগুলা গাড়ি কি হয় একসাথে বিক্রি হয়। একসাথে বিক্রি হওয়ার পর যেগুলো চালানোর যোগ্য থাকে ওইগুলা ওই যে বিভিন্ন মাধ্যমে নিলামের পেপার লাগায় মানুষ চালাইতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই গাড়িগুলা রাস্তাঘাটে চলতে গেলে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট বা অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। এটা সাধারণ বিষয়, কারণ যে গাড়িগুলোর কাগজপত্র নাই ওই গাড়িগুলা চালানো তো ইলিগাল। তো এই হইল বিষয়। তো থানার গাড়িগুলা কেউ বের করতে পারে না। একটা পর্যায়ে যদি তারা লিগ্যাল কাগজপত্র দেখাইতে না পারে তো তাদের গাড়িগুলোর পরিস্থিতি এরকম হয়। তো পরবর্তীতে এগুলো নিলামের মাধ্যমে ডাকের মাধ্যমে সবগুলা গাড়ি একসাথে বিক্রি হয়ে যায়। দেখেন এই যে এই দিক দিয়ে আরও কিছু গাড়ি আছে, শুধু এগুলো না, ওই দুই পাশে কিছু ট্রাক আছে, এই ট্রাকগুলা এই বাইকগুলা সব একসাথে নিলামে বিক্রি হয়। তো ধন্যবাদ। পরবর্তীতে কে কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব যতটুকু আমার মাধ্যমে সম্ভব আপনাদেরকে জানাইতে। ধন্যবাদ।